চলছে চট্টগ্রামের মেজবান চট্টগ্রাম সমিতি কানাডা ইনক আয়োজিত এই আয়োজন বেশ কয়েক বছর ধরে এই আয়োজনটি চলছে এবং সেই আয়োজনে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ যেমন যুক্ত হয়েছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রোটারিয়ান পরিবারও কিন্তু একসঙ্গে যুক্ত হয়েছে। আমরা রোটারিয়ানের বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন তার কাছে প্রথমেই জানতে চাইব এই আজকের আয়োজন কেমন লাগছে, কেমন দেখছেন, কেমন ভাবছেন। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে। আমি ছোটোবেলায় ফিরে গেছি। আমি যখন ইউনিভার্সিটি লাইফে আমাদের যখন চিটাগাংয়ের ফ্রেন্ডরা আমরা একসাথে দল বেঁধে চিটাগাং চলে যেতাম এই মেজবানির জন্য। তো আমার কাছে মনে হচ্ছে আমি সেরকম ওইরকম চলে আসি সব ফ্রেন্ডের সাথে এখানে। আমার অনুভূতি চমৎকার। ধন্যবাদ। এই শহরের রাজনীতিবিদ একই সঙ্গে চিকিৎসক, দুটো পেশা একসঙ্গে তিনি চালিয়ে যাচ্ছেন একদম দুর্দান্তভাবে। তার কাছে জানতে চাইব আজকের আয়োজনটি কেমন, এই যে মানুষের মুখ দেখা এটি কেমন লাগে। থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল, থ্যাংক ইউ এভরিবডি। আর ইয়েস, আমি ফিজিশিয়ান, আমি রোটারিয়ান, আমি বাংলাদেশি অ্যাজ এ কমিউনিটি পারসন, পলিটিশিয়ান তো লেটার পার্ট। উই আর সো হ্যাপি এই গ্যাদারিংটা দেখে। উই আর সো হ্যাপি ইন এ ওয়ে যে আমরা এখানে ফুড এনজয় করতেছি। আসলে আমরা অনেককে দেখতেছি যেটা আগে কখনো দেখি নাই। আমরা ফুড চিটাগাং যে ঐতিহ্যবাহী ফুডটা এনজয় করতেছি, এর পিছনে আসলে নিরলস প্রচেষ্টা মঞ্জু ভাই, সাজ্জাদ ভাই সহ যে টিম যে পরিশ্রম করে উইথ এ ওয়ান কমিটমেন্ট, ওয়ান হোপ যে কমিউনিটি পিপল তাদেরকে একটু হ্যাপি করা। এই হ্যাপিনেসের জন্য এত বড়টা বিশাল আয়োজন। সো is congratulations and thank you very much as a community person from me as a community person. At the same time আমার টেক হোম হচ্ছে যেটা আমি বলছি, এটা এই মিলন মেলা দেখে আমার কাছে মনে হয় যে আমরা যদি ব্যক্তি জীবনে আমরা এক একজন প্রতিদিন কাউকে কন্ট্রিবিউট করি, ট্রাই টু মেক এনিবডি সামবডি হ্যাপি, আসলে কমিউনিটি আমরা অনেক থ্রাইভ করব আর কমিউনিটি অনেক প্রোগ্রেস করব, কমিউনিটি অনেক শাইন করব। সো উইথ দ্য টেক হোম মেসেজ যে উইল ডু এভরিথিং টু মেক সামওয়ান হ্যাপি অ্যান্ড গিভ এ থ্যাঙ্কস টু এই যে চট্টগ্রামে মেজবানি যে যার পিছনে আছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখানে আসছেন, যারা এনজয় করতেছেন ফুড দিয়ে, কানেক্টিভিটি বাড়িয়ে, কথা বলে, গল্প করে, আসলে ইট ইউজুয়ালি এই ধরনের ঘটনা আমাদের ব্যাক হোমে নিয়ে যায়, আমাদের ছোটোবেলার শৈশবের কথা নিয়ে যায়। দ্যাট উই আর মিসিং ইট। আর উই অলসো উই নিড টু ডু সামথিং টু মেক এই ধরনের মিলন মেলা যাতে আমাদের জেনারেশনটা এটা কন্টিনিউ করে, আমাদের ছেলেমেয়েরা কন্টিনিউ করে। সো উই হ্যাভ এ প্রমিস টু ডু সামথিং ফর আওয়ার নেক্সট জেনারেশন অ্যাজ ওয়েল। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা শুনছিলাম ডক্টর তরুণের কথা। ডক্টর তরুণ বলছিলেন যে এই যে মিলন মেলা এটি আসলে তাদেরকে ছোটোবেলায় নিয়ে যায়, ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে নস্টালজিক হয়ে পড়েন, সেই কথাগুলোই তিনি বলছিলেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এই শহরের বিশিষ্ট আইনজীবী, আমরা তার সঙ্গে জানতে চাই। এবং আমরা বলেছি যে এটি একটি রোটারিয়ান পরিবার, এই জায়গায় শুধুমাত্র আইনজীবী না, উনি রোটারিয়ানও বটে। এবং এই যে আজকের আয়োজন কেমন লাগছে, কেমন দেখছেন? খুবই ভালো লাগছে। প্রথমেই যেটা বলবো, এটার যারা আয়োজক চট্টগ্রাম সমিতি কানাডা ইনক এবং এটার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা একটু আগে বলতেছিলাম, যে এটা কিন্তু শুধু চিটাগংয়ের মধ্যে সীমাবদ্ধ নাই। চিটাগংয়ের মেজবান আমরা জানি চিটাগংয়ের মানুষদের জন্য, কিন্তু ওনাদের সাফল্য হচ্ছে যে এটা ওনারা এখন সমগ্র বাংলাদেশের একটি অনুষ্ঠানে পরিণত করেছেন এবং আপনি দেখবেন এখানে সমগ্র জেলার বাংলাদেশের মানুষ এখানে আছেন। এটাই সবচেয়ে বড় সাফল্য আমাদের। আমরা শুনছিলাম ব্যারিস্টার ওমর জাহিদের কথা। তিনি বলছিলেন যে আসলে এই জায়গাটিতে যদিও আয়োজনটি হয়েছে চট্টগ্রামের নামে, কিন্তু সেটি যে সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া গেছে, এটি আসলে বড় অ্যাচিভমেন্ট এই প্রোগ্রামটি। এবং সেটি যারা খুব কষ্ট করে এই আয়োজনটি গত কয়েক বছর ধরে করছেন, চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের প্রেসিডেন্ট এবং রোটারিয়ান ক্লাবের সেক্রেটারি, আমরা তার কাছে জানতে চাইব এই আয়োজনটি করে তিনি কতটা খুশি হতে পেরেছেন, কেমন আছেন। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রিয়েলি এক্সাইটেড যে আমরা গ্র্যান্ড সাকসেসফুল আজকে এতগুলো গেস্টকে এখানে এক জায়গায় দেখতে পেরে। আজকে ডাক্তার, রাজনীতিবিদ, লয়ার, মর্টগেজ এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, সব পেশার লোকজন এখানে আসছেন, আমাদের কমিউনিটির লোকজন এখানে আসছেন।
4500 মানুষের মিলন মেলা এখানে। সো ইটস রিয়েলি নাইস। চট্টগ্রামের মানুষ তো বটেই, এবং দেশের অন্যান্য প্রান্তের মানুষ যারা টরন্টো শহর এবং টরন্টোর আশেপাশে বসবাস করেন তারাও এখানে আমন্ত্রিত হয়ে অতিথি হয়ে আসছেন। সবাই এনজয় করতেছে, এটাই আমাদের প্রাপ্য। মানুষ যে এনজয় করতেছে এসে চট্টগ্রামের মেজবানিটা কী জিনিস এটা দেখতে পারতেছে, এটাই আমাদের কাছে ভালো লাগতেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের প্রেসিডেন্ট, তিনি বলছিলেন এই যে মানুষ যে এই জায়গায় এসছে, এই যে মিলন মেলা, এটি তাদের আসলে বড় প্রাপ্তি, যে এটি প্রতি বছর ক্রমান্বয়ে বাড়ছে এবং তারা আশা করছেন সামনের বছর এর চাইতেও বড় কোনো আয়োজন তারা করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তারা এক জায়গায় করতে চান। আরও একজন রোটারিয়ানের সঙ্গে আমরা কথা বলতে চাই। এই যে আয়োজনে সকলেই তো এসছে, কিন্তু আপনারা রোটারিয়ান হিসেবে সবাই একসঙ্গে যুক্ত হতে পেরেছেন, হয়তো সময়ের অভাবে একসঙ্গে যুক্ত হওয়া হয় না, এই যে যুক্ত হওয়াটা এটি কেমন? অনেক ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে। আপনারা জানেন যে চট্টগ্রাম সমিতি কানাডা ইনক কর্তৃক, এটা আজকের নতুন নয়, প্রতি বছরই ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয় এবং সবচেয়ে লক্ষণীয় যে কানাডাতে টরন্টোতে বসবাসকারী বাংলাদেশি কানাডিয়ানরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত শৃঙ্খল ওয়েতে মেজবান শুরু হয় এবং সম্পন্ন হয়। এটা মহান আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি। আর চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের সম্মানিত প্রেসিডেন্ট রোটারিয়ান মঞ্জুর চৌধুরী, তিনি একাধারে চট্টগ্রাম সমিতির কি পার্সন সভাপতি এবং রোটারি ক্লাব অফ টরন্টো ড্যানফোর্থের সুযোগ্য সেক্রেটারি। সুতরাং আমরা তার সাথে আমাদের যে মনের মিল, যে সার্ভিস অ্যাবভ সেলফ, যে রোটারির যে মেন থিওরি, সেইটি তার মধ্যে আমরা দেখি ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। এই জন্য বিশেষ করে আমি রোটারি ক্লাব টরন্টো ড্যানফোর্থের পক্ষ থেকে আজকের এই আয়োজনের আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। ধন্যবাদ সকলকে। আমরা শুনছিলাম রোটারিয়ান মজিবর সাহেবের কথা। মজিবর বলছিলেন যে আসলে শুধুমাত্র রোটারিয়ান নয়, এই জায়গাটিতে কিন্তু পুরো দেশের প্রত্যেকটি জেলার মানুষই এই জায়গায় আছে। এই জায়গায় এসে আপনার অনুভূতি? অ্যাকচুয়ালি আমি দ্বিতীয়বার আমি আসছি, বাট আমি আজকে একটা নতুন জিনিস জানলাম। আমি এতদিন জানতাম এটা মেজবান, বাট আজকে জানলাম এটা মেজবান না, মেজজান। সো ইটস এ নিউ থিং। অ্যান্ড আমরা আসছি এখানে আমাদের রোটারিয়ান মঞ্জুর চৌধুরীর আমন্ত্রণে। উনি অ্যাকচুয়ালি আমরা তার মঞ্জুর চৌধুরীর জন্য আমরা গর্বিত। উনি আমাদের ক্লাবের বর্তমান সেক্রেটারি এবং উনি এ ধরনের সামাজিক কাজ অনেক করেন। আমি ওনাকে একদিন বলতে শুনেছি যে উনি মানুষকে খাওয়ানোতে অনেক আনন্দ পান, যার কারণে তার এই আজকের এই আয়োজন, এবং উনি প্রতি বছর এটা করেন এককভাবে। উনি মূল আয়োজক। আমরা ধন্যবাদ জানাই তাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে আসলে বিশাল আয়োজন, অনেক মানুষ, যেটা মনে হচ্ছে যেন পুরো টরন্টো শহর আজ এখানে, টরন্টোর বাঙালিরা সবাই এখানে উপস্থিত আছে। সো আই ফিল সো প্রাউড অফ মঞ্জুর চৌধুরী অ্যান্ড ফর দ্য মেজবান। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্লাইমেট চ্যানেলের সিইও, একই সঙ্গে রোটারিয়ান সঞ্জয় চাকি। সঞ্জয় চাকি বহুদিন থেকেই এরকম বিভিন্ন ইভেন্ট কাভার করে আসছেন বা তার টিম কাভার করছে। আজকের কাভারেজটা তার কাছে কেমন লাগছে? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ সব রোটারিয়ান এবং রোটারিয়ান মঞ্জুর চৌধুরী। রোটারির কাজ হলো সেবা, আর রোটারিয়ানদের কাজ হলো যে কোনো সেবার পাশে থাকা। তো আমি মনে করি আমরা গর্বিত যে আমাদের রোটারি ক্লাবের সেক্রেটারি মঞ্জুর চৌধুরী এমন একটি উদ্যোগ নিয়েছেন যেটা পুরোপুরি সেবা এবং শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছে এবং সবাইকে এক ধরনের উদ্বুদ্ধ করেছে যে মানুষের পাশে দাঁড়ান, মানুষের সঙ্গে থাকুন। তো এই জিনিস আমার ভালো লেগেছে। আর যদি কাভারের প্রসঙ্গ আসে তাহলে এইটা টরন্টো শহরের একটি ইনডোর সবচেয়ে বড় ইভেন্ট, যেখানে মানুষ শুধু একটি নির্দিষ্ট মেজবান বা ভালোবাসার জন্য এখানে এসেছেন। তো সবাইকে ধন্যবাদ, মাসুদ ভাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও একজন রোটারিয়ান আছেন, আমরা তার কাছে জানতে চাইব তিনি কেমন বোধ করছেন।
থ্যাংক ইউ ক্লাইমেট চ্যানেল। আসলে মেজবান সম্বন্ধে আমি একটা কথা শেয়ার করছি খুব ছোটো করে, সেটি হচ্ছে যে এই মেজবানটা অ্যাকচুয়ালি চিটাংয়ে, আমি তো চিটাংয়ে ছিলাম 16 বছর, চাকরি করছি। তো ওখানে আমি দেখছি যে ওখানের মেজবান খেয়ে আমরা যারা অভ্যস্ত, রিয়েলি মানে মেজবান শব্দটা শুনলে আমাদের যেতে ইচ্ছা করে, যেতে চাই, সেই জন্যে আসছি। মঞ্জু ভাইকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ কাভারেজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুনছিলাম এখানে যারা অতিথি ছিলেন তারা সকলেই বলেছেন এই মেজবানে এসে তারা যেমন খুশি হয়েছেন, একই সঙ্গে মানুষের মিলন মেলা দেখেও তারা কিন্তু অনেক খুশি হয়েছেন। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।